4 বছরের সংসার ইতি টেনে বাধ্য হয়ে ডিভোর্স দিতে হয়েছিল আমার স্ত্রীকে। ওর কোনো দোষই ছিল না, হয়তো বা আমার ভাগ্যটাই খারাপ ছিল। এই 4 বছরে আমার বউর মন জয় করার জন্য আমি এমন কোনো চেষ্টাই বাদ রাখিনি, তবুও সফল হতে পারিনি। কত ভালোবাসতাম, কেয়ার করতাম। ও অসুস্থ হলে আমি টেনশনে ঠিক মতো ঘুমাতেও পারতাম না। মাঝরাতে উঠে উঠে শরীরের অবস্থা জানার চেষ্টা করতাম। নিজের চেয়ে ওকে বেশি ভালোবাসতাম। এর প্রতিদানে পেলাম অবহেলা, ঘৃণা আর খারাপ ব্যবহার। কাছে যেতে দিত না, যদিও বা এসব সবার সামনে করতো না, রুমে বা ফোনে করতো। ওর শরীর আমার কাছে থাকলেও ওর মনটা সারাক্ষণ ওর এক্স বয়ফ্রেন্ডের কাছেই পড়ে থাকতো। ফলে ওর এক্সের সাথে ওর নিয়মিত যোগাযোগ ছিল। একবার হাতে নাতেও ধরেছি। ধরা পড়ার পর কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাইতো। আমি বারবার বেহায়ের মতো ক্ষমাও করে দিতাম, তবুও কোনো পরিবর্তন আসেনি। আশ্বাস দিত আর কখনো এমনটা হবে না, কিন্তু গোপনে ঠিকই তাদের মাঝে যোগাযোগ চলতেই থাকতো। একটা সময় সহ করতে না পেরে ওর এক্স বয়ফ্রেন্ডকে রাস্তায় ধরে ওদের চ্যাটের কিছু স্ক্রিনশট দেখিয়ে বললাম, তুই কি চাস বল। সে বলল, আমার সঙ্গে বেয়াদবি করিস না, এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। আমি হেসে বললাম, কি করবি ভাই তুই? তখন সে বলল, আমার গায়ে হাত তুললে তোর বউ তোকে খুন করবে। এসব শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, রাস্তায় তাকে ইচ্ছে মতো পেটালাম। ঘটনা আমার বউর কানে যেতেই কান্নায় ভেঙে পড়ে। আমার 2 নিষ্পাপ বাচ্চা বাসায় রেখে সে একা চলে যায় তার বাপের বাড়ি। জোর করে তাকে আটকানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ওর প্রচন্ড গালাগালির কাছে আমি হেরে যাই আর তাকে যেতে দেই। ওর যাওয়ার পর জানিয়ে দেয় সে কখনোই আর আমার সংসার করবে না। অবশেষে আমি বিদেশ যাওয়ার আগেই তার ডিভোর্স লেটার আর কাবিনের টাকা পাঠিয়ে দিই। যেদিন আমি ডিভোর্স পেপারে সাইন করছিলাম, মনে হচ্ছিল আমার কলিজাটাকেও ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার ডিভোর্স লেটার পাওয়ার 3 দিনের মাথায় সে 3 মাস ইতত্ব পালন করবে তো দূরের কথা, 2 দিন পরেই রাতে সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর এই 1.5 মাস আগের কথা, তাদের সাধারণ কথা, কান্নাকাটির কারণে নাকি তার এই এক্স বয়ফ্রেন্ড তাকে নাকি এমন ভাবে নির্মম ভাবে মারধর করে আর এমন ভাবে মারে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। কোমর ও কোমরের নিচে কয়েকটি লাথি মারার ফলে কিডনিতে গুরুতর আঘাত পায়। এর ফলে প্রস্রাবের রক্ত দেখা দেয়। আইসিইউতে ভর্তি করতে হয়, পরে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হয়। যাকে আমি 4 বছরের সংসার জীবনের রাগের মাথায় একটা চর মারিনি, তাকে এমন ভাবে মারার কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়ি। কি পরিমাণ যে কষ্ট পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ঘটনার 3 বছর 2 মাস হয়ে গেছে। আমার প্রথম স্ত্রী মানে আমার বাচ্চাদের মা আবারও আমার কাছে ফিরে আসতে চায়। খুব কান্নাকাটি করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, কথায় কথায় কেঁদে ফেলে। বলেছি, তুমি অন্য কোথাও বিয়ে করো, আমি আর মেনে নিতে পারবো না। তখনও সে কান্নায় ভেঙে পড়ে, বলছে, প্লিজ কলিজার টুকরা এভাবে বলো না, তোমাকে ছাড়া থাকতে পারছি না। খাওয়া, ঘুম সবকিছু তোমার কথা মনে পড়ে। আরেকবার সুযোগ দাও, পৃথিবীর সেরা স্ত্রী হয়ে তোমাকে দেখাবো। ভবিষ্যতে যদি আবার এমন কোনো ভুল করি, তুমি নিজ হাতে আমাকে মেরে ফেলো, কিন্তু ডিভোর্স দিও না। এভাবে আরো অনেক ভাবে কান্নাকাটি করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে। সমস্যা হচ্ছে আমি এখন বিবাহিত, আমার দ্বিতীয় বউটা বর্তমানে অন্তঃসত্ত্বা। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সে আমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে। সে আমার জন্য একদম পারফেক্ট। 2 সন্তানের বাবা হওয়া সত্ত্বেও সে অবিবাহিত হওয়ার পরেও আমাকে যেভাবে মেনে নিয়েছে, আমি সত্যি অবাক হয়েছিলাম। তাকে কিছুতেই কষ্ট দিতে চাই না, কিন্তু প্রথম স্ত্রীর জন্য কষ্ট সহ করতে পারছি না। কিন্তু আমার বর্তমান স্ত্রীর কোনো দোষ নেই, তাকে বা কেন কষ্ট দিব? সব মিলিয়ে আমি এখন হযবরল অবস্থায় আছি। আমি এখন কি করব? আমার প্রথম স্ত্রীকে ফিরিয়ে আনা কি ঠিক হবে? সে দ্বিতীয় স্ত্রী হিসেবে আসতে রাজি, বলছে তোমার শুধু আগের মতো একটু ভালোবাসা চাই, আর কিছুই না। এই গল্পটা একজন প্রবাসী ভাইয়ের ছিল, সে তার নাম প্রকাশ্যে আনতে অনিচ্ছুক। সে এখন কি করবে সবার কাছে জানতে চাই। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার মতামত অনুযায়ী যে একবার যায় তাকে ফিরিয়ে না আনাই ভালো। অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচাই ভালো।